বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, ভাই হল, বন্ধু হল, বোন হল, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আবারও আপনার সামনে কিছু কথা লইয়া আইতাম ফাররাম সুযোগ আল্লাহ পাকে দিছেন। আমি প্রায় হইয়া থাকি আপনার, আমি আসলে কোনো আলিম নাই, কোনো ইলিম জাননেওয়ালা স্টুডেন্টও নাই। মাঝে মধ্যে আল্লাহ পাকে সুযোগ দেন, আল্লাহর মোহাব্বত যারা আল্লাহর মোহাব্বত হরইন, আল্লাহর জিকির ফিকির যারা হরইন এরার দ্বারা বোয়ার। খাস করি আমার হজরত শেখ আহমদ দাব্বাগ আমার বারাকাত হোক, তারার মজলিস সকল তো জিকির মজলিস হৌকা, নাসিহার মজলিস হৌকা মাঝে মধ্যে বোয়ার তৌফিক আল্লাহ পাকে দেন। আর ওখান থেকে আপনার সামনে আমার বুঝ অনুযায়ী কিছু কথা যদি মনে করি নিজে ফায়দা পাইরাম বাগে, ফায়দার মানে পৌঁছাইবার মতো কোনো কথা আছে তো ওটা আপনার সাথে শেয়ার করি। আজকে যে প্রসঙ্গটা শেয়ার করতাম চাইরাম, এটা হইল সালাম। সালামের মিনিং আমরা বুঝি এক অন্যের প্রতি সালাম আমরা করি, আল্লাহ পাকের রহমত নাজিল হোক, পিস বি অপন ইউ, এই ধরনের আমরা মিনিং একটা হইয়া থাকি। আমার উস্তাদের কাছ থেকে আমি সালামের যে মিনিং বুঝছি বাগে যেটা কইছেন ওটা আমি আপনার সামনে ইনশাল্লাহ কিছু কথা রাখমু। আশা করি আপনারা শুনলেও মানে এটা থেকে ফায়দা পাইবা, আর একটা ডাইমেনশন পাইবা, একটা সালামের একটা মিনিং নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবা ইনশাল্লাহ। যখন অন্যরা সালাম আমরা করি বাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমরা সালাতু সালাম যে পেশ করি, ইনশাল্লাহ শর্ট কইরা ভিডিওটা চেষ্টা করবো শেষ করার। পুরাপুরি ভিডিওটা দেখার অনুরোধ আমি করবো আপনার কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একজন বান্দা বাহরাইন থেকে ওলা হওয়া হয়েছে, আইসন মুসলমান নতুন হয়তো হইসন। দিন সম্বন্ধে তেমন অবগত আসিল না, তেমন এলিম আসিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে আইসন, আবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরে সালাম ফরমাইছেন। সালাম দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলেখ লইছেন না। যেহেতু ই বন্দা প্রথম আইসন আর কোনো মোলাকাত হয়েছে না, তাই একটা কনসার্ন আছিল, তাই একটা মানে খুব হয়ে গেছেন যে সালামের আলেখ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে লইলা না, কারণ কিতা। তো সাহাবা হলতের সাথে তাই কিছু পরামর্শ করছেন, আলোচনা করছেন যে আমি আল্লাহ সালাম দিছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লইছেন না। তো যাই হোক, তারা পরামর্শ দিলা যে আমরা তো আসলে জানলাম না, বুঝতাম পারলাম না, তবে নিশ্চয়ই কেন কোনো কারণ আছে। তো একটা কারণ আমরা যেটা দেখলাম যে তোমার পরনের মধ্যে সিল্কের কাপড়, রেশম যেটা হওয়া হয়, সিল্ক একটা পোশাক, আর তোমার একটা আঙ্গুটি আছে, একটা আঙ্গুটা যেটা হইলো সোনার পর্ণ দেখলাম আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা পছন্দ করেন না, হয়তো ওটা কারণ হইতে পারে। যাই হোক, তারার পরামর্শ তাই নিলা, রেশমির কাপড় এটা বদলাইলা, আবার সোনার যে আঙ্গুটা আছিল ওটাও তাই খুলে দিলা। খোলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে আবার সালাম দিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাপ জবাব নিলা। তো তাইনও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরে জিকাইল্লা যে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি আসলাম, আপনি সালামের আলাপ হইছেন না, এখন আমি আমার জবানে আমার বাসায় হইলাম, শর্ট করে হইতাম চাইলাম, এখন আমি সালাম দিলাম, আপনি জবাব লইলা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দিলা তাইলে বুঝাইবার লাগি যে ঠিকও আছে, তোমার পরনের মধ্যে যে সিল্কের কাপড় আছিল আর তোমার আঙ্গুলোর মধ্যে যে একটা আংটি আছিল, সোনার একটা আংটি আছিল, আমার উম্মতের জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের লাগি আল্লাহ পাকে রেশম মানে সিল্ক এবং গোল্ড হারাম করা হয়েছে, আর এটার পিছে কারণ আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা যে আমি দেখলাম তোমার আঙ্গুলের মধ্যে যে সোনার একটা আঙ্গুটা, এটা একটা জাহান্নামের একটা কয়লার মানে জ্বলন্ত আগুন আমি দেখতাম পারলাম। আর যার কারণে আমি আসলে সালাম তুমি দিছো, সালাম তো পিস, তো আমি তোমার পিস কিলা কই, তুমি তো পিসের মধ্যে নাই, তুমি তো আমার যে সুন্নাহ আছিল তুমি এটার বিপরীত যেটা মানে অনুসরণ কইরা আইছো আমার সামনে, আল্লাহ পাকে যেটা হারাম করছেন এটা, তার কারণে। তো ফরমাইলা থাইন যে
ইয়া রাসূলুল্লাহ আসলে তো আমার এই ধরনের শোনা মানে এই যে আপনি জাহান্নামের জাঙ্গুট ইয়া কইরা খয়লার জ্বলন্ত ইয়া কইরা খয়লা কইরা এটা তো আমার কাছে আরও অনেক আছে। তার ইঙ্গিত কররা কি জানে আমি পয়সাওয়ালা মানুষ বাগে আমি আমার এই ধরনের আরও অনেক স্বর্ণ আমার কাছে আছে। তো আছে আমরা অনেক সময় আমরা ইলা মানে অনেক সময় দেখি বড় লোক হইলে কিছু একটা অন্য একটা ট্রিটমেন্ট একটা আশা থাকে কোনো হানো গেলে কোনো মজলিসও গেলে বাগে চেয়ারটা আগে দিয়ে দেওয়া বাকি অন্য লাখান একটা ট্রিটমেন্ট। তো তাই না আসলে ইলা হইরা না, তবু অলাল্লাখান একটা আশ্বাস পাওয়া যায় কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জবাব দিচ্ছেন তান যে আমার কাছে এই ধরনের আরও অনেক আছে। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললা যে আল্লাহ পাকর যেটা হারাম ঘোষণা হয়েছে এটা হারাম, এটা আমরা কোনো মানে হেও দেই না, কার কাছে বেশি কার কাছে কম কার কাছে নাই, এটা আমরা কাছে কোনো রাখে না, মানি রাখে না। তো আর আমারও যদি তুমি শুনাইয়া থাকো তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলা একটা আইসের মাঝে যে মক্কাত না মদিনাত একটা হাররা করি একটা মরুভূমি আসিল। মরুভূমির মধ্যে বড় বড় পাত্তর ছোটো ছোটো পাত্তর এলা মানে আসিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তোমার এই স্বর্ণ আর ও মরুভূমির পাত্তর এর মাঝে কোনো আমার কাছে তেমন একটা তফাত নাই, তোমার স্বর্ণ সোনা আর দেখাইতে চাই যায় কি যেন আমার কাছে আসলে তোমার কাছে টাকা খালিন তুমি স্বর্ণ থাকতে পারে, তুমি যদি এটা ইঙ্গিত হইয়া থাকো যে তোমার লগে অন্য লাখান ট্রিটমেন্ট হইব, আসলে এই ধরনের আমরার কাছে নাই, আমরা ইলা নাই সব আমরা লাগিতে। আমরা যদি অনেক সময় আমরা ইয়ে থাকে একটা মনের মাঝে একটা মনোবল থাকে বা খাইশ থাকে যে আমি তো অমুক আমি তো তমুক, তো অমুক তমুক আসলে মনে হলো ব্যাংক ব্যালেন্স অনেকও থাকতে পারে, এটা তো আপনার নাই ব্যাংকর, আপনার ভিতরে কি কোয়ালিটি আছে। তো হয়েছে যে মনে হলো কোরআন মজিদের মাঝেও আয় ওলামা হতের কাছে শোনা যায় যে গাদার উপরে যদি আপনি স্বর্ণও রাখি দেন, বড় বড় সোনার ইট যদি রাখি দেন, গাদার উপরে যদি আপনি পুরা লাইব্রেরি রাখি দেন, বই পুস্তক রাখি দেন, গাদাও তো কত হইল যে আপনার ভিতরে কি চেঞ্জেস আছে, আপনার কি মরালস, আপনার কি ক্যারেক্টার, আপনার কি আখলাক, আপনার যে মানে আপনার যে যেটা আছে যে বিলিভ, ওটা থেকে তো মানুষের ফায়দা পায় আপনার ক্যারেক্টার থেকে। এটা যদি থাকে না, আপনার স্বর্ণ থাকুক, আপনার বড় ব্যাংক ব্যালেন্স থাকুক, এটা তো আপনার নাই। যখন এটা আপনার কাছ থেকে যাইব কি তখন হয়তো এটা কি মানুষের দ্বারা আপনার ইজ্জত করা সম্মান দিরা ওটার কারণে, ওটার কারণে দ্বারা যখন যাইব কি এটা আপনার কাছে থাকতো না, তখন এরাও আপনার সম্মান দিত না, কারণ আপনার পয়সার লাগি আপনার সম্পত্তির লাগি আপনার একটা পজিশন আসিল, ও পজিশনের লাগি মনে হয় আপনার মানুষে সম্মান দিছেন ইজ্জত দিছেন। তো হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমরা সালাম করি দুরুদ স্পেশালি সালাম যে সময় জানাই, তো আমরা কই সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটার মিনিং আমরা উস্তাদ বলতে যেটা আমরা শুনছি আমরা শিখছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে আপনি যে দিন তৈয়া গেছেন, আপনি যে সুন্নাত তৈয়া গেছেন, আপনি যে রোজা তৈয়া গেছেন, আপনি যে নামাজ তৈয়া গেছেন, এগুলা আমার পক্ষ থেকে সেফ সালামতি। আমার পক্ষ থেকে আপনার যে কোনো যে জিনিস সকল থইয়া যাওয়া, খাস করি নমাজ রোজা, আপনার দিনই যে চাল চলন আছিল মানে সুন্না যেটা, এগুলার মধ্যে আমি তো নিজে অনুসরণ করমু, চেষ্টা করমু, অন্যরেও বুঝাইমু, অন্যরেও এটার প্রতি দাওয়াত দিমু। অতএব আমার দ্বারা এটার কোনো ক্ষতি হইতো নাই, আপনার সুন্নতের মধ্যে কোনো দাগ লাগতো নাই, আপনার আখলাকের মধ্যে আমি আপনার উম্মত হিসাবে, আপনার আখলাকের মাঝে আপনার চরিত্র মাঝে আমি উম্মত হিসাবে কোনো দাগ লাগতে দিতাম না। এটা হইল সালামতি, নবী আলাইহিস সালামের সালাম হওয়া। আর দুরুদ যেটা আমরা পড়ি আল্লাহ পাকের কাছে, আল্লাহুম্মা সাল্লি আলা, যে আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের দুরুদ আল্লাহ পাকের পক্ষ থেকে, তো এটা হওয়া হয় সালাম ও একটা মিনিং। তো আমরাও অন্যরা যখন সালাম করি, আমরা আগে সালামের মধ্যে আমরা নমাজের মধ্যে যে সালাম নিজে ফিরাই বা মেদি ফিরাই, তোমার মানসিকতা আল্লাহওয়ালা হলদের যারা দিন বুঝেন, যারা আল্লাহর ফিকির, যারা হাসারতর এহলুল্লাহ হওয়া হয়, তারা যখন সালাম ফিরাইন তারা এমন মানসিকতা থাকে যে আমার ডাইনে দি যা আসুন
আল্লাহর মখলুকাত, মানুষ তো মানুষ, আল্লাহর অন্য মখলুকাত জেনে আসেন, তারার প্রতিও আমার সালাম। তারাও কোনো সময় আমার কাছ থেকে কোনো ধরনের আঘাত পাইতো না। বামেদি যারা আসেন তারাও কোনো সময় আমার কাছ থেকে আঘাত পাইতো না। তারা এলা মিনিং করেন সালাম যখন হইন। আর আমরা সালাম যখন হই, সালামের মিনিং আমরা কাছে থাকে না, হই সালামতি, আবার আমরা বাড়া মানে ঠেলা ডাক্কা করি, বাকি একজনের বালাই চাই না, একজনের প্রতি হিংসুক থাকি, যার কারণে সমাজের মধ্যে শান্তি নাই, যার কারণে সালামের যে আমরা সালামতি দেই কিন্তু সালামতি আমরা কাছে আইয়া পৌঁছে না। তো আমরা ওটা শিখলাম, সালামের একটা মিনিং শিখলাম। আর দেখোকা অনেকে আমরা বড় মনে করি গাড়ি দৌড়াই, বড় গাড়ি মনে করি আমার গাড়ি মানে আমার ইজ্জত দিবা, বড় গড় আমার ইজ্জত দিবা। আসলে যেটা হওয়া হয়েছে, গাড়ি যদি একটা কুত্তায়ও দৌড়াইতে পারে, কুত্তারে কি আপনি ইজ্জত দিবা? গাড়ি এক জিনিস আর আপনি আর এক জিনিস, বাড়ি আর এক জিনিস, আপনি আর এক জিনিস। আপনার কি আখলাক, আপনার কি চরিত্র, আপনার কাছে কি মন মানসিকতা আছে, আপনার অন্তরের মধ্যে কি আছে, ওটাইল আপনি। আর নাও যদি এই ধরনের খাসিয়ত থাকে, তাহলে জেলা হওয়া হয়েছে গাদারেও যদি আপনি স্বর্ণ গাদার ফিটের মধ্যে রাখি দেন, গাদা চেঞ্জ হইতো না, গাদাও থাকবো। ইলিম যদি গাদার ফিটের মধ্যে বই রাখি দেন, লাইব্রেরি রাখি দেন, গাদাও থাকবো। ইলিম আমলের মধ্যে, আর আমল যেটা ওটা যদি ইলিমের মধ্যে মানে আমলে পরিণত হয় না, তখন ইলিম গাদার কাছে বই থাকা জেলা আমার আপনার কাছে থাকা সমান, তেমন একটা ডিফারেন্স নাই। আলহামদুলিল্লাহ, যে প্রসঙ্গ আসিল আমি মনে করলাম আপনার কাছে তুলে ধরলাম, যারা আপনারা শুনুন। ইনশাল্লাহ যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করি, সালামতি যে আমরা দেই, সালাম যে আমরা দেই, খাস করে নবী আলাইহিস সালাম যে সালাম করি, জবাব আয়, নিশ্চয় আয়, এরার লাগে আয়। এখনও নবী আলাইহিস সালামের সালাম জবাব দেন। তো আমার আর আপনার যদি খাসিয়ত না থাকে, নবী আলাইহিস সালামের সুন্নাহ যদি আমার দ্বারা যদি আঘাত পায়, নবী আলাইহিস সালামের দিন যদি আমার দ্বারা আঘাত হয়, অন্যর আমি মুসলমান হিসাবে নবী আলাইহিস সালামের আখলাক যদি আমি তুলে ধরতাম পারলাম না, অন্যর কাছে নবী আলাইহিস সালামের যে মনে হইলকা যে চরিত্র আছে, এটা যদি তুলে ধরতাম পারলাম না, আঘাত করলাম, তখন এখনও নবী আলাইহিস সালামে আপনার আর আমার সালামের জবাব লইরানি না লইবানি, কিয়ামতের দিন লইবানি না লইতা নাই। এটাও উলামা হতে হইন জিন্দগি থাকাকালীন যারা নবী আলাইহিস সালামের সালাম জবাব নিশুন না, এখনও নবী আলাইহিস সালামে এই ধরনের ব্যক্তিত্ব যারা আমরা উম্মত আমরা ক্লেম করি, আর নবী আলাইহিস সালামের দিনের বরবাদি করি, এরা সালামের জবাব আয় না, এরার কাছে সালামতি আয় না। ভালো থাকুক, আবারও দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।